একটা মেয়ের জীবনে তখনই পরিপূর্ণতা আসে যখন তার একটা সুন্দর সংসার হয়। সেটা আরো বেশি পরিপূর্ণ হয়ে ওঠে যখন তার কাছে কোল আলো করে একটা সন্তান চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। ছুটির দিনের ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। সকালে রুটি বানানো শেষ করে আমি দুপুরে রান্না বান্না শেষ করেছি। আজকে দুপুরের রান্নায় ছিল ঢেঁড়স ভাজি, ছেলের জন্য করেছিলাম মিষ্টি কুমড়া ভাজি, আর আলু দিয়ে চিকেন রান্না করেছিলাম। রান্নার প্রসেস মোটামুটি সবাই জানেন, যাই হোক আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে চিকেন রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন আদা সবকিছু দিয়ে সকল মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপর একটু আলুটা আগে দিয়েছি, কারণ আলুটা সহজে সিদ্ধ হতে চায় না, আর মাংসটাকে তো ভাবে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এই জন্য আলুটা একটু হালকা পানি দিয়ে আগে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপর সেটা মাংস দিয়ে আস্তে আস্তে কষিয়ে আমি রান্না করেছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, আস্তে আস্তে চাল দিয়ে এটাকে রান্না করে নিয়ে। আর এর ফাঁকে আমার একটা পার্সেল চলে এসেছিল, সেটাই আমি ওপেন করেছি। আর সেখানে কিছু বই ছিল, ইসলামিক বই, যেটা আমার হাজবেন্ড পাঠিয়েছিল। বইগুলো অনেক ভালো ছিল। তারপর সন্ধ্যার দিকে আর কি, রাতে আমি আমার ছেলে আমরা সবাই গিয়েছিলাম বাইরে ঘুরতে, কারণ ছেলে সে কোন রকমে বাসা থাকবে না, তাকে নিয়ে বাইরে যেতেই হবে। কি আর করার, বাধ্য হয়ে তাকে নিয়ে গিয়েছিলাম বাইরে। আর ওর উচ্ছ্বাস দেখেন, ও ইচ্ছা মতো দৌড়াচ্ছে, পুকুরের পিছনে দৌড়াইতেছে, কার কাছে যাবে, কাকে কি বলে, মানে ওর আনন্দের শেষ নাই। ও দৌড়াচ্ছে, সাথে আমিও দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে আমি হাঁপাই গেছি, কিন্তু সে হাঁপায় না। সব মিলে খুব ভালো একটা সময় কেটেছে। তাকে নিয়ে চলে আসবো, কিন্তু সে আসবে না, সে আমার পার্স নিয়ে দৌড় দিচ্ছে। সে এখানে লুকাচ্ছে, ওখানে লুকাচ্ছে, সে কোনো মতে আসবে না। যাই হোক, আমাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।